সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 পেজ নং 12 1.1 থেকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ দুইজন বালক এখানে দাঁড়িয়ে আছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে। এর একজনের নাম হচ্ছে এরহান আর একজনের নাম হচ্ছে রায়ান। এই দুইজনের কথোপকথন সম্পর্কে আমরা আজকে জানব। বি কোয়াইট প্লিজ, দয়া করে চুপ থাকো বা চুপ করো বা নীরব হও, নীরব থাকো। রিড দ্য ফ্লুইং কনভারসেশন, রিড দ্য ফ্লুইং কনভারসেশন, নিচের কথোপকথনটি পড়ো। ফ্লুইং অর্থ হচ্ছে নিচের, কনভারসেশন কথোপকথন, কনভারসেশন কথোপকথন বা কথাবার্তা। এন্ড এবং অ্যাক্ট ইট আউট, অভিনয়ের মাধ্যমে এটি। এরহান হ্যাজ কাম টু প্লে এট রায়ানস হোম, এরহান রায়ানের বাড়িতে খেলা করার জন্য এসেছে। কাম অর্থ হচ্ছে আসা, প্লে প্লে অর্থ হচ্ছে খেলা করা, PLAY প্লে প্লে অর্থ হচ্ছে খেলা করা, হোম অর্থ বাড়ি। রায়ানস লিটল সিস্টার ইজ স্লিপিং ইন দ্য নেক্সট রুম, রায়ানের ছোটো বোন পাশের রুমে ঘুমাচ্ছে। লিটল অর্থ হচ্ছে ছোটো, সিস্টার বোন, স্লিপিং ঘুমাচ্ছে, নেক্সট অর্থ হচ্ছে পাশে, রুম কক্ষ। শিক্ষার্থীরা, মূল পর্ব পড়ার আগে আমরা আরও কতগুলো শব্দের অর্থ জেনে নিই। কোয়াইট অর্থ হচ্ছে চুপ বা নীরব, স্লিপিং ঘুমাচ্ছে, লো ভয়েস নিচু স্বরে, নয়সি কোলাহলপূর্ণ বা হইচই, টার্স্টি তৃষ্ণার্ত, গ্লাস গ্লাস, স্লোলি ধীরে ধীরে, প্রিপার পছন্দ করা, ওয়ার্ম উষ্ণ বা গরম, নেয়ার কাছে বা নিকটে, বুক সেলফ বইয়ের তাক, ডার্ক অন্ধকার, লাইট আলো, ডার্টি নোংরা, ক্লিন পরিষ্কার, রিমেম্বার মনে রেখো বা স্মরণ করা। এরহান লাউডলি, লাউডলি শব্দের অর্থ হচ্ছে জোরে। হ্যালো এই যে বা ও হে, হ্যালো রায়ান এই যে রায়ান। আর ইউ দেয়ার, তুমি কি এখানে আছো? রায়ান বলল। এরহান বি কোয়াইট, দয়া করে বি কোয়াইট প্লিজ, দয়া করে চুপ করো, দয়া করে নীরব থাকো। মাই লিটল সিস্টার, আমার ছোটো বোন, ইজ স্লিপিং ঘুমাচ্ছে, আমার ছোটো বোন ঘুমাচ্ছে। কথাটিকে বলল রায়ান। এরপর এরহান বলল, ও সরি, ও দুঃখিত, আই ডিডন্ট মিন টু বি লাউড, আমি জোরে বলতে চাইনি। মিন অর্থ হচ্ছে বোঝাই, লাউড অর্থ হচ্ছে জোরে। লেটস প্লে ক্যারম, চলো ক্যারম খেলি। লেটস অর্থ হচ্ছে চলো, প্লে অর্থ হচ্ছে খেলা করা, ক্যারম অর্থ হচ্ছে ক্যারম খেলা। রায়ান ওকে, ঠিক আছে। বাট স্পিক ইন এ লো ভয়েস, কিন্তু নিচু স্বরে কথা বলবে। লো ভয়েস অর্থ হচ্ছে নিচু স্বরে। ডোন্ট বি নয়সি, শব্দ করো না। এরহান গট ইট, বুঝেছি। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, করে আমাকে এক গ্লাস পানি দাও। গ্লাস অর্থ হচ্ছে গ্লাস, গিভ মি অর্থ দাও, আমাকে দাও, ওয়াটার পানি, প্লিজ অর্থ হচ্ছে দয়া করে। আই এম টার্স্টি, আমি তৃষ্ণার্ত, টার্স্টি অর্থ হচ্ছে তৃষ্ণার্ত। রায়ান বলো, শিওর নিশ্চয় অবশ্যই। রায়ান লিভস অ্যান্ড রিটার্ন উইথ এ গ্লাস অফ ওয়াটার, রায়ান গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসে। অর্থ হচ্ছে ত্যাগ করা, রিটার্ন অর্থ হচ্ছে ফিরে আসা। হেয়ার ইউ গো, এই নাও। ড্রিঙ্ক স্লোলি, ধীরে ধীরে পান করো। ড্রিঙ্ক অর্থ হচ্ছে পান করা, স্লোলি অর্থ হচ্ছে ধীরে ধীরে। এরহান থ্যাঙ্কস, ধন্যবাদ। এরহান বলল ধন্যবাদ। দ্য ওয়াটার ইজ এ বিট কোল্ড, পানি একটু ঠান্ডা। আই প্রিফার ওয়ার্ম ওয়াটার, আমি গরম পানি পছন্দ করি। আই অর্থ আমি, প্রিফার অর্থ হচ্ছে পছন্দ করা, ওয়ার্ম অর্থ হচ্ছে গরম, ওয়াটার পানি। আই প্রিফার ওয়ার্ম ওয়াটার, আমি গরম পানি পছন্দ করি। রায়ান বলল, মি টু, আমিও। নাও এখন, গেট দ্য ক্যারম বোর্ড, এখন ক্যারম বোর্ডটা নিয়ে আসো।
ইট ইজ নিয়ার দ্য বুক সেলফ, নট ডেট ফার। এটা বইয়ের তাকের কাছে, খুব দূরে নয়। ইট ইজ নিয়ার, এটি নিকটে, নিয়ার তো হচ্ছে নিকটে বা কাছে। দ্য বুক সেলফ, বইয়ের তাকের নিকটে বা কাছে। নট ডেট ফার, খুব দূরে নয়। এরহান, আই ক্যান নট সি ইট, আমি এটা দেখতে পাচ্ছি না। আয় তো হচ্ছে আমি, ক্যান নট তো হচ্ছে না, সি তো সি তো হচ্ছে দেখা, ইট তো হচ্ছে ইহা, আমি এটা দেখতে পাচ্ছি না। ইট ইজ ডার্ক হেয়ার, এখানে অন্ধকার। ডার্ক তো হচ্ছে অন্ধকার, হেয়ার তো হচ্ছে এখানে। রায়ান, ও আই সি, আমি বুঝেছি। লেট মি টার্ন দ্য লাইট অন, আমি আলো জ্বালাচ্ছি। লাইট তো হচ্ছে আলো। এরহান, ফাউন্ড ইট, পেয়ে গেছি। ও নো, ও না। দ্য বুট লুকস ডার্টি, বুটটা নোংরা লাগছে। রায়ান, লেটস ক্লিন ইট, চলো পরিষ্কার করে। ক্লিন হতে হচ্ছে পরিষ্কার করা। এরহান, ডান, হয়ে গেছে। লেটস প্লে, চলো খেলি। ইউ গো ফার্স্ট, তুমি আগে খেলো। রায়ান, থ্যাঙ্কস, ধন্যবাদ। বাট রিমেম্বার, বাট তো হচ্ছে কিন্তু, রিমেম্বার মনে রেখো। ডোন্ট টক লাউডলি, জোরে কথা বলবে না। এরহান, ওকে ঠিক আছে। আই উইল বি কোয়াইট, আমি চুপ থাকবো। 2.1 Each of the words in the following table has it is opposite word. নিচের প্রত্যেকটি শব্দের বিপরীত শব্দ আছে। ফাইন্ড দ্য ওয়ার্ড, শব্দটি খুঁজে বের করো। অ্যান্ড এবং দ্য অপোজিট ইন দ্য পেয়ার, এবং বিপরীত জোড়া। এখন রাইট দেম, লিখো। ইন কালাম এ এন কালাম বি, এ কালাম এবং বি কালামে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি কালামের উপরে বক্সের ভিতরে দুই সারিতে কতগুলো শব্দ দেওয়া আছে, এলোমেলো করে শব্দ দেওয়া আছে। শব্দগুলোর অর্থাৎ প্রত্যেকটি বিপরীত শব্দ ইংরেজিতে দেওয়া আছে। এগুলো খুঁজে খুঁজে বের করে এ কালামে এবং বি কালামে লিখতে হবে। ডার্ক অন্ধকার, উইক দুর্বল, নেয়ার নিকটে, ক্লিন পরিষ্কার, ফার দূরে, ওয়ার্ম গরম, ডার্টি নোংরা, কোয়াইট চুপ, লাউড জোরে, কোল্ড ঠান্ডা, স্ট্রং শক্তিশালী বা মজবুত, লাইট আলো। কালাম এতে একটি করে দেওয়া আছে এবং বিতে একটি করে দেওয়া আছে। স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল। এবার কালাম এতে লিখব ডার্ক, ডার্ক হচ্ছে অন্ধকার। বিতে লিখব লাইট, ডার্কের বিপরীত শব্দ হচ্ছে লাইট, লাইট তো আলো। এরপর এতে লিখব নেয়ার, নেয়ার অর্থ হচ্ছে নিকটে বা কাছে। ফার অর্থ হচ্ছে দূরে, এফ এ আর, ফার, ফার অর্থ হচ্ছে দূরে। এরপর বক্স থেকে ক্লিন, ক্লিন অর্থ পরিষ্কার, তো পরিষ্কার বিপরীত শব্দ হচ্ছে নোংরা, ডার্টি, ডার্টি, তাহলে ক্লিন ডার্টি। কোয়াইট, কোয়াইট নীরব, লাউড জোরে, ওয়ার্ম গরম, কোল্ড ঠান্ডা। এভাবে আমরা সুন্দরভাবে পূরণ করব। 2.2 মেক সেন্টেন্স, বাক্য তৈরি করো ইউজিং দ্য অ্যান্টোনিয়ামস, বিপরীত অর্থ দিয়ে। অপোজিট মিনিং অর্থাৎ বিপরীত অর্থ। অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, নিচে দাগ দেওয়া শব্দগুলোর। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া হলো। এ নাম্বার, দিস ওয়াটার ইজ কোল্ড, এই পানি ঠান্ডা। এই কোল্ড শব্দটির নিচে আন্ডারলাইন করা আছে, ওই কোল্ড শব্দটির বিপরীত অর্থ লিখতে হবে। দিস ওয়াটার ইজ ওয়ার্ম, এই পানি গরম। এরপর বি নাম্বার, দ্য বয় ইজ হেলদি, ছেলেটি স্বাস্থ্যবান বা সুস্থ, বালকটি সুস্থ। তাহলে এখানে হেলদির শব্দটির নিচে দাগ দেওয়া আছে, এটির বিপরীত অর্থ লিখতে হবে। হেলদির বিপরীত হচ্ছে সিক, তাহলে আমরা লিখব দ্য বয় ইজ সিক, ছেলেটি অসুস্থ। বি নাম্বার। সি নাম্বার, স্টপ রাইটিং প্লিজ, দয়া করে লেখা বন্ধ করো। স্টপ হচ্ছে কি বন্ধ করা, তো আমরা লিখব স্টার্ট, শুরু করা। তাহলে স্টার্ট রাইটিং প্লিজ, দয়া করে লেখা শুরু করো। ডি নাম্বার, রায়ান ইজ হ্যাপি টুডে, হ্যাপি হচ্ছে সুখী। রায়ান আজ সুখী বা খুশি। বিপরীত আমরা লিখব রায়ান ইজ স্যাড টুডে, খুশির বিপরীত শব্দটি হচ্ছে দুঃখিত। হ্যাপি স্যাড, তাহলে আমরা লিখব রায়ান
ইজ স্যাড টুডে, রায়ান আজ দুঃখিত। ই নাম্বার, হি রাইটস কুইকলি, সে দ্রুত লেখে। কুইকলির নিচে দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, কুইকলি দ্রুত, তাহলে বিপরীত অর্থ হচ্ছে স্লোলি, তাহলে লিখব হি রাইটস স্লোলি, সে ধীরে লিখে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের প্রতিটি অধ্যায়ের ধারাবাহিক সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।